এসব কি হচ্ছে? এখানে তো হই হই কাণ্ড দেখছি। ভালোই হয়েছে গিন্নি, এসে যখন পড়েছো তখন হাত মুখ ধুয়ে নাও, একেবারে গরম গরম খাবার খাবে। এসবের এটা কি? এরা সবাই এসে এরকম মিলেমিশে রান্না বান্না করতে শুরু করে দিল কি করে? এই মিলে মিশে খাওয়ার হুজুগটা তো গোপাল দাদুই তুলেছে। আর একবার কানে যেতেই লোকজন ছুটে ছুটে এসে নিজেরাই কাজে লেগে পড়েছে। আর থালা বাটি মাজা ধোয়ারও ব্যাপার নেই, কারণ এই শাল পাতায় খেয়ে যথাস্থানে ফেলে দিলেই হবে। ধন্যি বুদ্ধি তোমার। তবে আমিও একটা মোক্ষম বুদ্ধি চেলেছি, সেটা কতটা কাজ করলো এখন সেটাই দেখার। হ্যাঁ, এক হয়ে পরনিন্দা পরচর্চা করছিলে। তোমাদের মেয়েদের কি আমি চিনি না ভেবেছো? তাই তো এখন এটাই তো বলবে। মুখের কাছে সব সাজিয়ে গুছিয়ে তুলে দিচ্ছে কিনা, কোটা বাটা, রান্না করা, ঝাঁট দেওয়া, নেতা দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, কোন কাজটা করি না। আর তুমি বলো 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 বলো, আমি কি করি বলো? তুমি আবার কি করবে? কোন কাজটা তোমায় করতে হয় শুনি? ওই তো হেলতে দুলতে রাজসভায় যাও আর গায়ে হাওয়া লাগিয়ে চলে আসো। হ্যাঁ, তাই বুঝি? তাই মনে হয় তোমার? তবে নয় তো কি, আমার মতো কাজ করলে তখন বুঝতে বুঝতে কাজ কাকে বলে। হ্যাঁ, তোমার কাজের কথা আর বলো না গিন্নি, ওই রান্নাবাটি খেলা আবার কোনো কাজ হলো নাকি? সেটাই করে দেখাও না দেখি। একবার ওই ঝ্যাঁটা খুন্তিটা হাতে ধরলে বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, চাল তো তুমি এবার আমার দেখবে গিন্নি, এমন চাল চালবো যে দান দিতেই হিমশিম খাবে। প্রণাম মহারাজ। আরে 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 কি ব্যাপার গোপাল, আজ যে একেবারে ঠিক সময়ে ফিক ফিক করে হাসতে হাসতে সভায় হাজির হলে। আমার একটা আর্জি আছে মহারাজ। এই তো এবারে ঝেড়ে কাশো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো গোপাল, তুমি অত কিন্তু কিন্তু করছো কেন? আগে মহারাজ বলছিলাম কি, আগামী বেশ কয়েকদিন আমি রাজসভায় আসতে পারবো না। কদিন কেন, তুমি একেবারে চিরদিনের মতো ছুটি নাও না, তাহলে আপদ বিদে হয় গোপাল। কিন্তু তাহলে এইদিকে সব চলবে কি করে গোপাল? আমার বলা তো এখনো শেষ হয়নি মহারাজ। আমি আসবো না, তবে আমার বদলে আমার গিন্নি আসবে। আসন তো ফাঁকা থাকবে না। হ্যাঁ, গিন্নি আসবে মানেটা কি? এটা কি ইয়ার্কির ধান কল পেয়েছো নাকি যে যা ইচ্ছে তাই বলবে আর তাই করবে? এই পুরুষ শাসিত সভায় স্ত্রী জাতির স্থান হয় কিভাবে? মহারাজ, নারী পুরুষের অধিকার যদি সমান সমান হয়, তবে আমার গিন্নি কেন রাজসভায় বসতে পারবে না? তাও তো বটে। না না না, এটা তো অকাট্য যুক্তি। বেশ, তবে তাই হবে। আপাতত গোপালের বদলে গোপালের গিন্নি না হয় রাজসভায় আসবে। প্রণাম মহারাজ। এসো এসো এসো, গোপালের শূন্যস্থান তো তুমিই পূরণ করবে। তাই কি কখনো হয় মহারাজ? গোপালের মতো ভাঁড় আর কজন হয়, যার কথা শুনে নয়, যাকে শুধু দেখেই হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এটা কিন্তু মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। দিনে দিনে গোপালের চেহারাখানা যা হচ্ছে, তাতে আর হেঁটে নয়, গোপাল একেবারে গড়িয়ে গড়িয়ে যাবে। যেমন গোপালের কাণ্ড কারখানা, তেমনি ওই কুষ্মাণ্ড সদৃশ্য চেহারাখানা। এই যে আমি সেই এশিয়া থেকে শুনে যাচ্ছি উনি এরকম, উনি ওরকম, বলি ওনাকে নিয়ে ঠাট্টা তামাশাটা একটু বেশি রকম হয়ে যাচ্ছে না? ঠিক ঠিক, মন্ত্রী মশাই যেমন বলছেন, বাকিরাও তো তেমন গলা মেলাচ্ছেন। মনে হয় ভীষণ মজা পাচ্ছেন। পাওয়াচ্ছি মজা। আমি যদি এখন মন্ত্রী মশাইকে সজনে ডাটা বলে ডাকি, তবে কেমন লাগবে শুনি? মন্ত্রী মশাই নাকি ডাঁটা চচ্চড়ি হবে নাকি চিবিয়ে খাবে গোটা গোটা? দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের গিন্নি কিভাবে আমার মান সম্মান সব ভেঙে খান খান করে দিচ্ছে। এই শুরুটা কে করেছে মন্ত্রী মশাই? ইট মারলে তো পাটকেল খেতেই হবে। না 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 না, গোপালের অনুপস্থিতিতে গোপালের নামে টেরা বেকা তেমন কিছু বললে গোপালের গিন্নি তো খ্যাক করে ধরবেই ধরবে। তাই তো দেখছি, গোপাল তো না হয় একরকম, গোপালের গিন্নিও কিছু কম যায় না। কেশিরার এখন কি দেখলেন মন্ত্রী মশাই? আমার ওনার নামে নিন্দে করলে আপনার হাঁড়িও আমি হাতে ভাঙবো। হ্যাঁ, এইবার মন্ত্রী মশাই উচিত জবাব পেয়েছেন। অনেক হয়েছে,
এবার মোক্ষম একখানা চাল চেলে গোপালের গিন্নিকে জব্দ করতে হবে। উফ, এই তো আচ্ছা গেঁড়া কলে পড়লাম। আগে সবজি কাটবো নাকি আগে মশলা বাটবো সেটাই তো ঠিক করতে পারছি না। না না, তার চেয়ে আমি বরং আগে ভাতটা রেঁধে ফেলি। এদিকে চাল ফুটবে, ওদিকে ততক্ষণে আমি না হয় অন্য কাজগুলো গুছিয়ে ফেলবো। হ্যাঁ, ও গোপাল দাদু, এদিকে তোমার কাজ কদ্দূর? দিদা তো রাজসভা থেকে ফিরলো বলে। আর ফিরে এসে যদি দেখে তুমি এইভাবে সব ছড়িয়ে বসে আছো, তবে কিন্তু বেজায় চটে যাবে। এই তোরা থাম তো, এসব কি আর আমার কম্য? এরপরে আবার বাসন মাজা, ঝাঁট দেওয়া, উফ, কি করে যে কি সামলাবো। তুমি বলো ততক্ষণে বাসি জামা কাপড়গুলো ধুয়ে ফেলো দাদু, ওগুলো ফেলে রাখলে দিদা তোমায় জেলে পাঠাবে। ওরে ছেলে, তুই কি না আবার আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, না 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 না, ছেড়ে দিলে হবে না। সব বাধা বিপত্তি আমাকে এইভাবে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, আর ঘরের কাজ সামলানোর জন্য অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। যাই বলো আর তাই বলো, দিদা কিন্তু তোমায় আচ্ছা পেঁচে ফেলেছে। মজা যেন আর ধরছে না। তবে শোন, শুধু হাসলে হবে না, দাদুর জন্য কাজের কাজটাও করতে হবে, বুঝলি? তুমি শুধু কি করতে হবে সেটা বলো, তারপর দেখবে সব কেমন ঝপ করে হয়ে গেছে। বেশ, তাহলে যেমন বলছি তেমনি কর। ওই গো, বলি সারাদিন পরে ঘরে ফিরলাম, তা একটু জল বাতাসাও কি জুটবে না? তবেই বুঝেছে তো গিন্নি, আমাকেও সারাদিন রাজসভায় গিয়ে কেমন খাটাখাটনি করতে হয়। হেঁটে নয়, হেঁটে হেঁটেই হাঁটু খুলে গেল আমার। তাই বলছি একটু জল দাও, খেয়ে জুড়িয়ে নি খানিক, তারপর না হয় চারটি মুখ খেয়ে দেবো। হ্যাঁ, ঘরে বাতাসা বাড়ন্ত, তাই শুধু জল দিয়েই কাজ চালিয়ে নাও। এ তো না হয় খাবার জল, কিন্তু আমার স্নানের জল সব তুলে রেখেছো তো? আমি কেন তুলতে যাব? তোমার লাগলে তুমি নিয়ে নাও, আমি কি বারণ করেছি নাকি? হ্যাঁ, তোমার বেলায় তো আমি ঠিক জল গামছা ব্যবস্থা করে রাখি, আর আমার বেলায় লপডঙ্কা। মুখ ফুটে বলেছো যখন, তখন আর কি করি। এই নাও, জল দিলাম, আর এবার আমি এলাম। এলাম মানে? এই যাবে কোথায়? বলি খাওয়া দাওয়ার পরে যে একটু জিরিয়ে নেবো, তার বিছনাপত্রর ব্যবস্থা কি করে দেবে শুনি? সেটাও আমাকেই করতে হবে? কি করব বলো? আসলে একদিন রাজসভায় গিয়েই না আমি বুঝেছি ওখানকার থেকে সুখের জায়গা আর হয় না। তাই এখানে এসে আর গতর খাটাতে ইচ্ছে করছে না। হ্যাঁ, কিন্তু এত সুখ কি আর তোমার কপালে সহ্য হবে গিন্নি? মন্ত্রী মশাই যখন আছেন, তখন তিনি তো কলকাঠি নাড়বেনই নাড়বেন। আর তখন তুমি টের পাবে সুখ কাকে বলে। চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ধাপ্পা দেওয়া চলবে না, ধাপ্পা দেওয়া চলবে না। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অযোগ্য ব্যক্তিকে রাজসভায় স্থান দেওয়া যাবে না, যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না। হচ্ছে না, হবে না। চাইছি না, চাইবো না। এই যে ব্যাপারটা কি মন্ত্রী, হ্যাঁ? সবার কাজকর্ম শিখিয়ে তুলে দিয়ে তুমি এরকম মানছি না, মানবো না শুরু করলে যে? বলি, মাথাটা ঠিক আছে তো নাকি? এতদিন তো ঠিকই ছিল মহারাজ, তবে গোপালের গিন্নি সভায় এসে বসতেই মাথাটা যেন থেকে থেকে কেমন পাক দিয়ে উঠছে। কেন 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 কেন? সে আবার কি করলো? আগে মহারাজ, গোপালের গিন্নি কিছুই তো তেমন করে না, আর এটাই হলো আমাদের বক্তব্য। খালি আসি, যাই, মাইনে পাই। এমন করলে কি করে হবে মহারাজ? বেশ তো, তাহলে তোমরা এখন কি চাইছো? আমাদের সাপ কথা, আর সেটা হলো যে গোপালের গিন্নিকে তার যোগ্যতার প্রমাণ দিতে হবে। এই তো গোপালের গিন্নি ঠিক সময় এসে হাজির হয়েছে। এসো এসো, আরে তোমাকে নিয়েই তো চর্চা হচ্ছিল এতক্ষণ। কেন মহারাজ? আমি আবার এমন কি করলাম যাতে আমাকে নিয়ে চর্চা হতে পারে? হ্যাঁ, আহা, কিছু করলে তো ল্যাঠা চুকেই যেত, কিছু করেনি বলেই তো যত আলোচনা। আসল কথাটা হলো, গোপাল থাকলে সমস্ত সমস্যা তার বুদ্ধি দিয়ে সমাধান করে দেয়, ফলে রাজ্যের কাজ চালাতে ভীষণ সুবিধা হয়। গোপাল এক জায়গায় বসে থাকে বটে, তবে তার মাথা সব সময় চলে, তার বিশ্রাম নেই। তাই তুমি যদি গোপালের স্থানই গ্রহণ করো,
তবে এবার তোমাকেও সেইভাবে বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করে দিতে হবে। এই রে, এবার তো আচ্ছা মুশকিলে পড়লাম। কবে যে ভাবতাম ভাঁড় মশাই রাজসভায় বসে বসে শুধু হাই তোলেন, ব্যাপারটা তাহলে তা নয়। হ্যাঁ, বেশ তো, তাহলে এবার সভার কাজ শুরু করা যাক। এসো এসো এসো, যে যা নিজের আসন গ্রহণ করো। শোনো মন্ত্রী, রাজকোষে নিয়মিত অর্থ জমা পড়ছে না, তাই তুমি অবিলম্বে গ্রামে গ্রামে ঘোষণা করে দাও যে রাজস্ব জমা করতে হবে। দরকার পড়লে আগামীকাল থেকেই সবাই যেন এসে সেই অর্থ জমা করে যায়। কিন্তু তার জন্য তো প্রয়োজনীয় অর্থ জোগাড় করে রাখতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এই তো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। কি হলো মন্ত্রী, চুপ করে আছো যে? আগে মহারাজ, সবই ঠিকঠাক আছে, কিন্তু কথা হলো ঘোষক দুজনেই তো খুব অসুস্থ, তাই ঘোষণাটা করবে কারা? এখন তো ঘোষণা করাও সম্ভব নয়। বলো কি, তাহলে তো আচ্ছা মুশকিল। মুশকিলের আর কি আছে, এমন সব মুশকিলেই তো আপনার গোপাল মুশকিল আসান হয়ে সব সমস্যার সমাধান করে দিত। এখন যখন গোপালের গিন্নি আছে, তখন ওই কিছু করুক। হ্যাঁ হ্যাঁ, না হলে উনি আর কোন কাজে লাগবেন? কই দেখি ওনার উর্বর মস্তিষ্ক থেকে কিছু উন্নত বুদ্ধি বের হয় কিনা। ভারী বেকায়দায় পড়লাম দেখছি। সমাধান তো কিছু একটা করতেই হবে, না হলে এরা যেভাবে আমাকে কোণঠাসা করছে তাতে তো রাজসভায় টেকাই দায় হয়ে যাবে। না 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 না, ভাঁড় মশাইকেও তাহলে সারাক্ষণই কিছু না কিছু ভাবতে হয়। কাজটা তো মোটেই সহজ নয় দেখছি। হ্যাঁ, একদম সহজ নয়। আহা, উপায় কিছু পাওয়া গেল নাকি শুধু বসে থেকেই হাপিত্তেশ করতে হবে? না না, উনি তো কিছু ভাবছেন মনে হচ্ছে। উপায় কিছু একটা পাওয়া যাবে বই কি। যাবে যাবে করে তো সময়টাও চলে যাচ্ছে, পারবে কি পারবে না। মেয়েরা যে কি পারে আর কি যে পারে না তা তো কেউ জানে না। না 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 না, এবার একটা বুদ্ধি এসেছে। কি হলো? আরে নিজের মনে কি বিড়বিড় করছো? হ্যাঁ হ্যাঁ, মনে যদি কিছু থাকে তাহলে মুখে বললেই তো হয়ে যায়। সবাই জানবে গোপালের গিন্নিও কম নয়। মহারাজ, ভেবে দেখলাম এই খবরটা ছড়িয়ে দিতে আমার আধ ঘন্টা সময়ও লাগবে না। হ্যাঁ, আমাকে একবার শুধু পুকুর পাড়ে যেতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? বেশ তো, যেখানে গেলে যা হয় তাই করো তবে। এই তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার পাতনটা ঠিক মতো পেতে দিয়ে গ্যাঁট হয়ে বসে থাক। আমার কুঁচোগুলো যদি কথা মতো সবটা গুছিয়ে ফেলে তবে বাকি কাজও ঠিক হয়ে যাবে। এই তো আমরা এসে গেছি গোপাল দাদু, তুমি যেমন যেমন বলেছিলে আমরা তেমন তেমনই করেছি। সবাইকে খবর দেওয়া হয়ে গেছে, লোকজন এক্ষুনি সব এলো বলে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ, এদিকেও তো সব গোছানোই আছে। তোরা তাহলে ততক্ষণে যে শুকনো শাল পাতা এনেছিস সেগুলো দিয়ে থালা বানিয়ে ফেল চটপট। এই যে এইভাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, সবাই আসার আগেই আমাদের কাজ হয়ে যাবে। না না, আমি কেন চিন্তা করব? চিন্তা তো করবে তোদের দিদা। ওই তো পুকুর পাড়ে গ্রামের মেয়েরা জড়ো হয়েছে, এবার ওদের কাছে গিয়ে বেশ সাজিয়ে গুজিয়ে কথাটা পারতে হবে। কি গো, সবাই যে দেখছি মুখে তালা এঁটেছো। হ্যাঁ, কাজে চাপ আছে বুঝি? মুখ আর বুঝলাম কই, যত যাই হোক মুখ বুঝে আমি থাকতে পারবো না গো। কথা বলতে না পারলে না আমার বাবু পেট ফুলে আইডাই করে। এ কি আর আমি জানি না, তাই তো কথাটা বলতে আমি ছুটে এলাম। হ্যাঁ, উমা, কি কথা গো? মনে হচ্ছে যে এমন তেমন নয়, বেশ তেমন তেমন কোনো কথা নাকি? সে তো বটেই, না হলে কি আর তোমাদের শোনানোর জন্য আমি এমন হাঁক পাক করি? আহা, কথাখানা
কি সেটা তো বলবে নাকি? কথাটা হলো যে মহারাজ গোপনে একটা পরিকল্পনা করেছেন। খাজনা জমা দিতে হবে, তাও আবার কালকের মধ্যেই। আর খাজনার অর্থ জোগাড় করতে না পারলে জমির দলিল কেড়ে রেখে দেবেন। হ্যাঁ, ও মা, বলো কি গো, সে তো মারাত্মক কথা। তবে আর বলছি কি, তবে কথাটা পাঁচ কান করো না। সবাই জেনে গেলে মহারাজ আমাকেই না সন্দেহ করে। হ্যাঁ, সে তুমি কিচ্ছু ভেবো না গো, আমরা এই কথা কাউকে বলবো না, কাউকে বলবো না। আর আমিও ভালো করেই জানি তোমরা এই কথাটা না বলে থাকতেও পারবে না, আর সেটাই তো আমি চাই। ওসব ছাড়ো, ওসব ছাড়ো। এদিকে তোমার কর্তা যা বলে পাঠিয়েছে সে কথাখানাও কিন্তু ভালোই চাউর হয়েছে। তাই নাকি? তার তো পেটে পেটে অনেক কথা। হ্যাঁ? তা কোন কথাটা বললো শুনি? হ্যাঁ? ও মা, তুমি জানো না সে কি গো, তোমাদের বাড়িতে যে পাড়া সবাই যাচ্ছে দল বেঁধে, এক্ষুনি হয়তো পৌঁছেই গেল সবাই। তাহলে তো এক্ষুনি গিয়ে দেখতে হচ্ছে একবার। হ্যাঁ? এই তো সবাই একে একে হাজির হচ্ছে দেখছি। আর যারা আসছে তারাও তো কিছু না কিছু নিয়ে আসছে। কেউ চাল, কেউ ডাল, কেউ সবজি, কেউ নুন তেল নিয়ে আসছে। না, যেমন ভেবেছিলাম তেমনই হচ্ছে। দাদু, সবাই তো এসে গেছে, এবার কি করবে সবাই মিলে? এসো এসো, এবার না হয় সবাই মিলে কুটে বেটে রান্না চাপিয়ে দাও। হ্যাঁ, ফেলে রাখলে আমাদেরই খেতে বসতে দেরি হয়ে যাবে। আরে মিলেমিশে কাজ করব, তাতে বসে থেকে লাভ কি? চলো চলো, হাতে হাতে করে ফেলি। আমরা বরং সবজি আনাজ কেটে দিই আর মশলাটা বেটে দিই। এসব কি হচ্ছে? হ্যাঁ? এখানে তো হই হই কাণ্ড দেখছি। হ্যাঁ, ভালোই হয়েছে গিন্নি, এসে যখন পড়েছো তখন হাত মুখ ধুয়ে নাও, একেবারে গরম গরম খাবার খাবে। এসবের মানেটা কি? হ্যাঁ, এরা সবাই এসে এরকম মিলেমিশে রান্না বান্না করতে শুরু করে দিল কি করে? হ্যাঁ, এই মিলে মিশে খাওয়ার হুজুগটা তো গোপাল দাদুই তুলেছে। আর একবার কানে যেতেই লোকজন ছুটে ছুটে এসে নিজেরাই কাজে লেগে পড়েছে। আর থালা বাটি মাজা ধোয়ারও ব্যাপার নেই, কারণ এই শাল পাতায় খেয়ে যথাস্থানে ফেলে দিলেই হবে। ধন্যি বুদ্ধি তোমার। তবে আমিও একটা মোক্ষম বুদ্ধি চেলেছি, সেটা কতটা কাজ করলো এখন সেটাই দেখার। হ্যাঁ, দেবে দেবে, সবাই দিতে পারবে। তবে তবে ধাক্কা ধাক্কি নয়, না ধাক্কা ধাক্কি নয়। হ্যাঁ, হ্যাঁ, একে একে এসো আর খাজনা দিয়ে সরে পড়ো। কিন্তু অভূতপূর্ব ঘটনা মহারাজ, প্রজারা না বলতে একেবারে ছুটে ছুটে এসে খাজনা দিয়ে দিচ্ছে। তাহলে গোপালের গিন্নি যেমনটা বলেছিল তাই করে দেখিয়েছে। তাই তো দেখছি। না 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 না, তোমার বুদ্ধির তেজও তেমন কিছু কম নয়। বাককাণ্ড, ঘোষণা না হওয়া সত্ত্বেও সবাই খাজনা দিতে এসেছে কি করে? কি আর এমন হয়েছে? ঝড়ে কাক মরেছে আর ফকিরের কেরামতি বেড়েছে। তাই বলে হয়? বুদ্ধি করেই তো গোপালের গিন্নি সবাইকে হাজির করেছে। এখন শুনতে হবে কি সেই বুদ্ধি। আগে মহারাজ শুধু পাড়ার মেয়েদের কানে কথাটা তুলে দিয়েছিলাম আর কাউকে বলতে বারণ করে দিয়েছিলাম। হ্যাঁ, ব্যাস তাতেই কাজ হয়ে গেছে। মেয়েদের পেটে যে কোনো কথা থাকে না সে কি আর আমি জানি না? গোপালের গিন্নি কি বুদ্ধি! বেশ বেশ বেশ, খুব হয়েছে, খুব হয়েছে। এবার কাজের কাজটা করতে দাও। এই যে সবাই একে একে এসে মানে মানে খাজনাটা জমা দিয়ে যাও দেখি। তাহলে আমার খাজনাটাও জমা নিয়ে নিন মন্ত্রী মশাই। গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। আরে এটি দেখি গোপাল। বিলক্ষণ চিনেছেন মন্ত্রী মশাই। তুমিও তাহলে চলে এলে গোপাল? না এসে উপায় কি মহারাজ,
আপনি যা খাজনার বাজনা বাজিয়ে দিয়েছেন। কিন্তু বাজনা যে সবার কানে কানে পৌঁছে গেল সে তো তোমার গিন্নির জন্যেই। ঘোষকের অভাবে যখন খাজনা আদায়ের ব্যাপারটা প্রচারই করা যাচ্ছিল না, তখন তো তোমার গিন্নির বুদ্ধিতেই তো খবরটা 5 কান হলো। তাহলে সঙ্গদোষে গিন্নির স্বভাবটা নষ্ট করতে পেরেছি বলুন মহারাজ। হ্যাঁ, দেখুন আমার সঙ্গে থেকে থেকে গিন্নির বুদ্ধিও কেমন খুলে গেছে। খুলেই যখন গেছে তখন এই সমস্যার সমাধানটাও ঝটপট করে ফেলুক দেখি। কিন্তু সমস্যাটা কি সেটাই তো শোনা হলো না। আগে মহারাজ, খাজনা দেবার অর্থ আমার কাছে নেই, আর যে জমি আমার ছিল সেটাও বন্ধ করে রেখেছি। তাই দলিল যে দেব সেই উপায়ও নেই। বুঝুন তবে কেমন গ্যাড়াকল। আমিও বুঝে গেছি গো, যার যেখানে কাজ তাকে সেখানেই মানায়। হ্যাঁ, তাই ঘরের মেয়ে ঘরে ফিরে গিয়ে সংসার সামলাবো বলে এই সমস্যার সমাধান করা না আমার পক্ষে সম্ভব নয় গো। গোপালের গিন্নি যখন হাত তুলেই দিয়েছে তখন তো গোপালই ভরসা। আমিও হাড়ে হাড়ে টের পেয়ে গেছি সংসার সামলানো আমার কম্য নয়। ওই 2-4 দিন ঠেকা ঠুকা দিয়ে কোনো মতে চলতে পারে, ওই পর্যন্তই। তাই মাথা যদি ঘামাতেই হয় তবে এখানেই ঘামাই। বেশ তো, এখন ধানাই পানাই বন্ধ করে এই সমস্যার কি সমাধান হবে সেটা বলো। একে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। মহারাজ, শ্রমের চেয়ে মূল্যবান তো আর কিছু হয় না। তাই খাজনা যখন দিতে পারছে না তখন না হয় প্রজাটি নিজের শ্রমই দান করুক। আপনি বলছিলেন ঘোষকের অভাব, এই প্রজা তবে ঘোষকের কাজটাই মন দিয়ে করুক। ওহ, এই না হলে গোপালের বুদ্ধি। যাক যাক, শেষ ভালো যার সব ভালো তার। তাই গোপাল আর গোপালের গিন্নি তোমরা দুজনেই নিজেদের নিজেদের জায়গায় ফিরে সব সামলে ফেলো। যেমন বলবেন মহারাজ। মহারাজার জয় হো।